মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বারবারই পালিয়ে যাওয়া কেন বলছো বলো তো পিসেমশাই? পালিয়ে যাওয়া না বলে যাওয়া এক জিনিস নয়। আর ও পালিয়ে যায়নি, ও তো ফিরে এসেছে। পালিয়ে যাওয়া মানুষ কখনো ফিরে আসেন। এনে এসবের কি দরকার ছিল পিসুমনি? ও মাসে কি, তুই তো বললি চা খাবি। হ্যাঁ বললাম, কিন্তু আমি বললাম মানে তোমাকে ছুটি ছুটি করে চা বানিয়ে নিয়ে আসতে হবে তা তো বলিনি। অন্য কেউ নেই? রিন্টু দা, দাদা দেখতেই তো পাচ্ছেন তখন থেকে আমি এখানে পুজোর কাজ করে যাচ্ছি। আর দেখুন এখন তো ছোট বাড়ি নেই। ছোট পিসি বলছেন তার শরীরটা ভালো নেই, তাই তিনি দোতলা থেকে নিজের ঘর থেকে নামেননি। আর বড় পিসি তিনিও সর্বক্ষণ আমার সঙ্গে বসে বসে পুজোর কাজই করে যাচ্ছেন। তাহলে দাদা মা ছাড়া আর কে বাকি আছে বলুন যে চাটা করে নিয়ে আসতে পারে? সে কি পিসুমনি, তোমার ছোট বৌমা এখনো ফেরেনি? আমি তো ভাবলাম ও আবার পেছনের দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে হয়তো বাড়িতে ঢুকে গেছে। সত্যি অদ্ভুত ব্যাপার। সেই গেল তো গেলই, যাকে বলে না গন গনা গন গন। সত্যি বৌদি, চাটা না দারুণ হয়েছে। বৌদি বলছিলাম কি, এই এক কাপই আর নেই? হ্যাঁ হ্যাঁ, কেন চা কেন পাওয়া যাবে না? আর এমনিতেও তো বাবাও চা খাননি। ও বাবা, ও বাবা, চা 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 খাবেন? এই চৈতি, যা তো রান্নাঘরে চা করা আছে, বাবার জন্য নিয়ে আয়। চৈতি চৈতি, আমার জন্য এক কাপ। হ্যাঁ যা যা তাড়াতাড়ি যা। ওই যে পিসুমনি দেখো, পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়া তোমার ছোট বৌমা সামনের দরজা দিয়ে ঢুকে এসছে। দেখ অদ্ভুত তো মানুষটা। এর এত কিসের দরকার? এসে জুটেছে নতুন এক অশান্তি। আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি, এখন রাখছি। বলছি দিদি, আমি তো বাইরের কাপড় পরে আছি, আমি কাপড়টা বদলে দিয়ে তারপর পুজোর সব জোগাড় করছি। দাঁড়াও ছোট বৌমা, বাড়ির কাউকে কিছু না বলে তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছো। এখন আবার কাপড় ছাড়ার অজুহাতে সামনে দিয়ে পালিও না। কাউকে কিছু না বলে কোথায় যাওয়া হয়েছিল শুনি? একটা জরুরি কাজ ছিল মা, তাই গিয়েছিলাম। না না ছোট বৌমা, সেটাই তো আমরা জানতে চাইছি। কি এমন জরুরি কাজ তোমার যে হঠাৎ করে বাড়ির কাউকে কিছু না বলে পুজোর দিনে পেছনের দরজা দিয়ে তুমি দুর্গামণিকে নিয়ে বাইরে চলে গেলে? বলো। কি হচ্ছেটা কি? সবে তো মেয়েটা ফিরলো, এখন সবাই মিলে ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে যেন ও একটা বিশাল অপরাধ করেছে। ওকে কাপড়টা বদলে আসতে দাও না, আগে পুজোয় হাত লাগাক, তারপরে সবকিছু যেন। তা না একেবারে সওয়াল জবাবের ঝড় বইয়ে দিই। বড় ঠাকুরজি, জবাব তো আজ ওকে দিতেই হবে। বাড়ির কাউকে কিছু না বলেও বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল, জবাব দিতে হবে না? বেরিয়ে গেল কেন বলছো পিসুমনি? পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে বলো। ওই ওই আবার শুরু হলো। পিসুমনি, পালিয়ে যাওয়া আর বেরিয়ে যাওয়ার মধ্যে তো বিস্তর ফারাক আছে। পালিয়ে যাওয়া কাকে বলে পিসুমনি? যখন মানুষ চুপি চুপি বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়, যখন মানুষ কোনো গোপন কাজ করতে চায়। ভালো লাগছে না আমার এখন এসব কথা শুনতে। একটু থামো না তুমি নীলাভ। ভালো করেই তো জানো আমি কোন কাজে যেতে পারি। মেয়ের একটা খোঁজ পেয়েছি,
কিন্তু যতক্ষণ এই অনাথ আশ্রমের নামটা পুরো উদ্ধার করতে পারছি ততক্ষণ কারোর কথা আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। কি হলো ছোট বৌমা? আমি কি বলছি তোমার কথা কানে যাচ্ছে না? কোথায় যাওয়া হয়েছিল শুনি, আর কেনই বা গিয়েছিলে? আমি কোনো উত্তর না পেলে তোমাকে কিন্তু পুজোর কোনো কাজে হাত দিতে দেব না, আমি বলে রাখলাম। মা, এইভাবে কেন বলছো? কেন? তুই দেখতে পাচ্ছিস না নিজের চোখে তোর বউ কেমন ঢ্যাঁটার মতন দাঁড়িয়ে আছে? কোনো তো প্রশ্নই জিজ্ঞেস করেছি, তার উত্তর দিতে পারছে না। তোমার প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি মা। কেন কেন তুমি দেবে কেন? আমি জানি বলে, এতক্ষণ তো আমি ওর সঙ্গে ছিলাম। প্রকাশ উল্টো গাইছে কেন? ওর তো রেগে যাওয়ার কথা। গায়ত্রী ওর বাপের বাড়ি গেছিল। বাহ 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 বাহ, ছেলে মানিক আমাদের। দেখো, মায়ের সাথে সারাদিনে 5টা কথা বলে কি বলে না তার ঠিক নেই, আর বউকে আগলাবার জন্য দেখো একেবারে ঝাঁপিয়ে পড়েছে। তা বাপের বাড়ি যাওয়া হয়েছিল কেন শুনি? কি আশ্চর্য! তোমার তো ঘটনাটা কি সেটা তো জানা দরকার, কে উত্তর দিল সেটা তো দরকার নেই। এই প্রকাশ, বল কি হয়েছে? ওর মা বেনারস থেকে ফোন করে ওকে কিছু কাজ দিয়েছিলেন, সেই কাজের জন্যই ওকে বেরোতে হয়েছিল। কিন্তু সেটা না বলে যেতে হবে কেন? ঠিক না বলে যাবে কেন? হ্যাঁ, রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করতে বনবাসে গিয়েছিল, আর মাতৃ আজ্ঞা পালন করতে না হয় ও গেল ওর বাপের বাড়ি। তা বলে গেল তো গেল, পালিয়ে যাওয়া? বারবারই পালিয়ে যাওয়া কেন বলছো বলো তো পিসে মশাই? পালিয়ে যাওয়া না বলে যাওয়া এক জিনিস নয়। আর ও পালিয়ে যায়নি, ও তো ফিরে এসেছে। পালিয়ে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না। সেটাই বা হবে কেন প্রকাশ? না বলে যাবে কেন? কারণ বললে ওকে মায়ের কাছেই বলতে হতো। আর গায়ত্রী যদি এটা এসে বলতো যে ও বাপের বাড়ি যাচ্ছে আজকের দিন অন্তত, মা সত্যি করে বলো তো, ওকে যেতে দিতে তুমি? কোনো দিন ওর কথা রেখেছো? আজ পর্যন্ত ওর কোনো চাওয়া, ওর কোনো ইচ্ছের মূল্য দেওয়া হয় এই বাড়িতে যে আজ দেবে? ও সেটা জানতো, তাই তোমাদের বলেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।